আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে জুমআর খুতবা চলাকালীন সময়ে তাহিয়াতুল মসজিদ এবং সুন্নত নামাজ, নফল নামাজ পড়া যাবে কিনা এই বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, সমাজের মধ্যে দেখা যায় অনেক ভাই ইমাম সাহেব যখন জুমার খুতবা পেশ করেন তখন মসজিদে প্রবেশ করেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করে। তাহিয়াতুল মসজিদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য অনেক তাকিদ দিয়েছেন। তবে তাহিয়াতুল মসজিদ খুতবা চলাকালীন সময়ে পড়া যাবে না। যে সমস্ত ভাইরা তাহিয়াতুল মসজিদ খুতবা চলাকালীন সময়ে পড়েন তারা দলিল পেশ করেন, যে হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফের 444 নম্বর হাদিসের মধ্যে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন 2 রাকাত নামাজ পড়েই বসে। তো যে সমস্ত ভাইরা খুতবা চলাকালীন সময়ে তাহিয়াতুল মসজিদ পড়েন তারা এই হাদিস দ্বারা দলিল দেয়। প্রিয় দর্শক, এই হাদিসটি সাধারণভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। তবে খুতবা চলাকালীন সময়ে হাদিসটি প্রযোজ্য নয়, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় হাদিস দ্বারা স্পষ্ট করে দিয়েছেন খুতবা চলাকালীন সময়ে তাহিয়াতুল মসজিদ পড়া যাবে না, খুতবা শোনা জরুরি। যেমন মাজমাউজ জাওয়ায়েদের 2 নম্বর খণ্ডের 184 নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে, আন ইবনে ওমর, হযরত ইবনে ওমর থেকে বর্ণিত কল, তিনি বলেন, সামিতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ওয়াল ইমামু ইয়াখতুবু আলাল মিম্বারি ফালা সালাতা ওয়ালা কালামা হাত্তা ইয়াফরাগাল ইমাম। যখন তোমাদের মধ্যে কেউ মসজিদে প্রবেশ করবে এমতো অবস্থায় যে ইমাম সাহেব খুতবা পেশ করছে, তখন কোনো নামাজ নাই, কোনো কথা নাই, যতক্ষণ না পর্যন্ত ইমাম সাহেব খুতবা থেকে ফারিগ না হবে, খুতবা শেষ না করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল খুতবা চলাকালীন সময়ে কোনো তাহিয়াতুল মসজিদ, সুন্নত নামাজ, নফল নামাজ কথাও বলা এটা বৈধ নেই, ইমাম সাহেবের খুতবা শোনা জরুরি। আমরা আরেকটি হাদিস যদি দেখি তো বুখারী শরীফের 892 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব খুতবা পেশ করছে এমন সময় যদি তুমি অন্য কাউকে চুপ করতে বলো, এটাও অনর্থক কাজ হলো, এটাও নিষেধ। তাহলে খুতবা চলাকালীন সময়ে অন্যকে চুপ করতেও নিষেধ করা হচ্ছে, এতটুকু কথা বলতেও নিষেধ, তাহলে ওই সময় অন্য নামাজ পড়াও নিষেধ কেন হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। প্রিয় দর্শক, তাছাড়া আমরা কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে দেখতে পাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন পাঠ করা হয় তখন তোমরা সেটি চুপ করে শ্রবণ করো, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আয়াত নামাজে কিরাত খলফাল ইমাম এবং জুমার খুতবা চলাকালীন সময়ের ব্যাপারে নাজিল হয়েছে, যে বিষয়টি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার মাজমাউ ইবনে তাইমিয়ার মধ্যে উল্লেখ করেছেন। যে তিনি আরও বলেন, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই বিষয় নিয়ে উল্লেখ করেছেন যে এই বিষয়ের উপরে সকলে ঐক্যমত পোষণ করেছে যে এটি নামাজের ক্ষেত্রে, এবং কেউ কেউ বলেছে এটি জুমার খুতবার ক্ষেত্রে প্রযোজ্য। প্রিয় দর্শক, তাহলে এই আয়াত থেকেও আমরা স্পষ্ট হয়ে গেলাম জুম্মার খুতবা চলাকালীন সময়ে কোনো নামাজ পড়া যাবে না, কোনো কথা বলা যাবে না, চুপ করে ইমাম সাহেবের খুতবা শোনা আমাদের সকলের জন্য ওয়াজিব, সকলের জন্য জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।